৭০,০০০ একর, একটাই অঙ্গরাজ্য, কিন্তু চারদিক শুধুই আগুন। ৩ দিন ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়া। আগুন থামছে না, বরং দিনকে দিন হু হু করে ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক গ্রামে। প্রশ্ন একটাই, এই দাবানল কি থামবে, নাকি এবার ইতিহাস গড়বে ভয়াবহতার? পুরো চিত্রটা সামনে আসবে ধীরে ধীরে, তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা আপনি এখনও জানেন না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলছে বছরের সবচেয়ে ভয়ঙ্কর দাবানল। মাদ্রে ফায়ার নামে এই আগুন প্রথম দেখা দেয় সান লুইস আবিস্পো কাউন্টিতে। শুরুটা হয়েছিল বুধবার, কিন্তু 3 দিনেই আগুন গ্রাস করেছে ৭০,৮০০ একরেরও বেশি এলাকা। তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে আগ্নেয়গিরির মতো, ছড়িয়ে পড়ছে একের পর এক নতুন অঞ্চলে। এই আগুনের কবলে পড়েছে বহু ঘরবাড়ি, বহু পরিবার। প্রাণ বাঁচাতে অন্তত 200 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর আগুনের ছায়ায় আছে আরও শত শত মানুষ, যাদের ভবন এখন আগুনের মুখোমুখি। ছুটে এসেছে ক্যাল ফায়ারের 600 জন কর্মী। 40টি ফায়ার ইঞ্জিন দিনরাত ছুটছে, কিন্তু আগুন যেন বলছে, আমাকে কেউ থামাতে পারবে না। এটা কেবল ক্যালিফোর্নিয়ার সমস্যা নয়, এটা পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ সংকেত। জলবায়ু পরিবর্তনের প্রতিশোধ কিভাবে শহরকে গ্রাস করে, তারই বাস্তব রূপ এই দাবানল। গত বছরও লস এঞ্জেলেসে আগুনে পুড়েছিল বহু এলাকা, কিন্তু এবার আগুন যেন আরও ভয়ঙ্কর, আরও অনিয়ন্ত্রিত। প্রশ্ন উঠছে, এই আগুন কেবল প্রাকৃতিক, নাকি এর পেছনে আছে মানুষের অসতর্কতা ও অবহেলা? ৭০,০০০ একর, ভাবুন, একদিকে আগুন, অন্যদিকে হাহাকার। দাবানল যখন এমন নির্মম হয়ে ওঠে, তখন শুধু দমকল কর্মীদের সাহস নয়, প্রয়োজন আমাদের সবার সচেতনতা। আপনি কি মনে করেন, এই দাবানল কি নিছক প্রাকৃতিক দুর্যোগ, নাকি আমরা নিজেরাই এর জন্য দায়ী? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আরও এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে।